যদি তোমার তরফ থেকে ভুল না হতো তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিণী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমনের স্ত্রী। তুমি আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে। আপনার কাছে বেশি কিছু চাইছি না। অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন। বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম। Gracias, Putifar. আমি তো প্রথমে এই দাওয়াত একদমই কবুল করতে চাইনি। জুলেখায় মজলিসে হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে, কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার স্বামী পদিয়ামুন অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন। আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে। আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা। আমি শুধুমাত্র ইউজ
ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে। কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমানখানায় আসবে? যদি পালানোর পথ থাকতো তাহলে পালিয়ে যেতাম। এই শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার। মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ, আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মাল্টা ফল আমাদের মধ্যে রায় দেবে। আপনাদের কাছে তাগাদ করছি, যখন আমি ইশারা করব মালটা কাটা শুরু করবেন। এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি। একটু পরেই কারণ জানতে পারবেন। আপনারা মালটা কাটা শুরু করুন। মেহমানগণ, আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন। ইউজারশিপ, প্রবেশ করো।
পরিচিত, সে দারুণ সুদর্শন। তার থেকে সুদর্শন পুরুষ আমি আর দেখিনি। তার সৌন্দর্য তো অতুলনীয়। সে ইনসান নয়, আকাশ থেকে নেমে আসা ফেরেশতা। এমন একজন গোলামের সাথেই মিলিত হতে চেয়েছিলাম। আমি তাকে পেতে চেয়েছি, কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে। আপনারা তাকে একদিন দেখেই এই রকম লাগাম ছাড়া হয়ে গেছেন, কিন্তু আমি তাকে প্রতিটা দিন দেখছি। প্রতিদিন আমার সামনে নিজেকে প্রদর্শন করেছে, আমি শুধু দেখেছি। যদি আপনারা আমার জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? বোধহয় সে একজন ফেরেশতা যে জমিনে নাজিল হয়েছে। ও সম্ভবত আসমানি নূরের একটা নমুনা, যে জমিনকে আলোকিত করেছে। যেন আসমানের একটি সত্তা জমিনে নেমে এসেছে, অসাধারণ রূপবান। সে মানব পোশাক পরিধান করেছে। সে একজন প্রভু, যেন আদিম কুল থেকে ইবাদত করে জমিনে এসেছে। খোদার কসম, ইউজারসিফের উপর জুলেখার হক রয়েছে। ইউজারসিফ তার সাধারণ কোনো মানুষ নয়। ইউজারসিফ আসলেই সুদর্শন, তাকে যে কেউ চাইবে। এগুলো সব অনর্থক কথা। সেও একজন মানুষ, আমাদেরই মতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একজন ফেরেশতার মতো সত্তার জন্য তিরস্কার শোনা কি ভুল আমার? আমাকে কি আবারও তিরস্কার করবেন এবং পথভ্রষ্ট বলবেন? না, স্বীকার করে নিচ্ছি যে আপনি অপারগ। আমাদের মিশরীয় নারীদের এই গুজব রটানোটা ভুল ছিল। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। খোদাবান্দ, সকল গুনাহগারকে হেদায়েত দান করো, আর আমাকে এই সব শয়তানের হাত থেকে রক্ষা করো। আজকের মেহমানদারির এটাই উদ্দেশ্য। আপনারা যেতে পারেন। সব কিছু দেখেছি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এতে তোমার কি লাভ হয়েছে? বিষয়টি কি পরিষ্কার হয়েছে? পুরোপুরি খোলাসা হয়েছে। তুমি বলতে চাইছো যেহেতু মিশরের নারীগণ ইউজারসিফকে দেখে হাত কেটে ফেলেছে, তাই তুমি নিজেকে বৈধভাবে ইউজারসিফের নিকট উৎসর্গ করবে। তুমি এটা ভুলে গিয়েছো যে তুমি বিপরীত ধর্মী একজন নারী। যারা খোশ গল্প আর বিলাসিতায় কাটায়, তুমিও তাদের মতো। কেন তুমি নিজেকে পবিত্র নারীদের সঙ্গে তুলনা করছো না? আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূট কৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে।
কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারসিফকে বন্দি করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকেই ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি।
আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। বলুন আলী জনাব। তুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি আলী জনাব। আমাকে আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি আলী জনাব, আমি কিছু করিনি আলী জনাব। সবুর করো, সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা। ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো। এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশা। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে। খা। আলী জনাব, না আলী জনাব, না। আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন। আমি মারাত্মক ভুল করেছি। হে খোদা, আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি। বানু, আমাকে রক্ষা করুন। আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা করতে চেয়েছে। এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপু পিসের কাছেও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেন হতেবকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো।
কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক, আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা, আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। খাদেম কিমনিকে তো চিনিস, তাই না? জি আলী জনাব, চিনি, আমুনের খাদেম। খাদেম কিমনি আজ জেলখানায় তোর খোঁজে এসেছিল কেন? বল। আমি জানি না আলী জনাব, সত্যি আমি জানি না, জানি না আলী জনাব। হ্যাঁ, ঠিক আছে, জি জি। চিন্তা করতে থাক, স্মরণে তো তোর আসতেই হবে। কিন্তু আলী জনাব, আমার স্মৃতিতে তো কিছুই আসছে না, সত্যি বলছি। বাহ, স্মরণে পড়বার ব্যবস্থা করতে হবে। আলী জনাব, আলী জনাব, কথা শুনুন আমার। আলী জনাব, আমি সত্যি বলছি, আমার কোনো কিছু স্মরণে নেই। আলী জনাব, আমার কিছু স্মরণে নেই। আপনি ভুল বুঝছেন আলী জনাব, আমাকে ছেড়ে দিন আলী জনাব, আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমার কিছু মনে নেই আলী জনাব। আপনি আমাকে শুধু ধরছেন আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আলী জনাব, মানা করুন আলী জনাব, আলী জনাব, রহম করুন আমার উপরে। আলী জনাব, আলী জনাব, আপনি ভুল করছেন। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ। আলী জনাব, আমি নির্দোষ, আমাকে রহম করুন আলী জনাব। আলী জনাব, আমি কিছুই জানি না, আমি সত্যি বলছি আলী জনাব। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, আমি নির্দোষ আলী জনাব, আমার কিচ্ছু মনে নেই আলী জনাব, বলছি আলী জনাব, আমি সত্যি বলছি আলী জনাব, আমি সত্যি বলছি, আমি সব বলবো আলী জনাব, আলী জনাব, আমি সব বলবো আলী জনাব, আলী জনাব। আমি অজ্ঞামোহরের পক্ষ থেকে নিযুক্ত হয়েছিলাম যেন মহামান্য বাদশার খাবারে বিষ প্রয়োগ করি। এই বিষয়টি ইরানুসের সঙ্গে আলাপ করেছিলাম, প্রথমে কবুল করেনি, তারপরে তাকে রাজি করিয়েছিলাম। সিদ্ধান্ত ছিল আমি তার খাবারে বিষ মিশাবো আর ইরানুস তার শরবতে। আমি এটা করেছিলাম, কিন্তু ইরানুস করেনি। তার ভয়ের কারণে আমাদের নকশা ধ্বংস হয়ে যায়। যদি ইরানুস কিছু না বলতো তাহলে সবকিছুই আমাদের অনুকূলে থাকতো। কি হয়েছে যে অনুতপ্ত হলে এবং বাদশাকে এই চক্রান্ত সম্পর্কে অবগত করলে? যেহেতু শুনেছিলাম মিশরের বাদশা অর্ধখোদা পদমর্যাদার অধিকারী এবং খোদাগণকে হত্যা করা যায় না, এই জন্যেই।
আপুপিস ও ইরানুসকে সাধারণ কয়েদখানায় রাখো, তবে সতর্ক থাকো, পরবর্তীতে তাদের সাক্ষী হিসেবে দরকার হবে। সাবধানে থেকো, ইরানুস ও আপুপিসের নাম নিশানা যেন ফাঁস হয়ে না যায়। সম্ভাবনা আছে তারা বিপদের মুখে পড়বে। জি আলী জনাব। আর ওর কি করব? তাকে এইভাবে আলাদা কক্ষে রাখো। আমি এই বিষয়ে মহামান্য বাদশার সাথে কথা বলে জানাবো। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব। আসুন। সব কারারক্ষী আর কারাবন্দীরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে, অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে। তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ। আজ আমুনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব। তার নাম কিমনি, এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে। আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম, এবং আপুপিস স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়, এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে। মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে। আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না। ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে, এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে, এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব। মহামান্য বাদশা, সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাসকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি তাদের সাথে আতাত করব? তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে, সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব? অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব। আপাতত কিমনি, ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘুণাক্ষরও যেন কেউ না জানে। তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায়। সাবধানে কাজ করতে হবে। আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান। কোনোভাবেই তাদেরকে শূন্য সমাবেশ করতে দেয়া যাবে না। তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি। আমার প্রস্তাব হচ্ছে যে খাদেমদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন। যদি তাদের উপস্থিতিতে এবাদতখানার চক্রান্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো, আর কোনো ফুসরাতি দেব না। গর্দান কেটে ফেলো। জেলখানায় কেন? রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে। গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে। আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব, কিন্তু উপায় কি? কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে। আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি। যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব।
তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো। কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছো? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেওয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি একথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। আজ্ঞামোহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব, তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে। যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব, তাহলে আমার প্রস্তাব আজ্ঞামোহর ও পাদে আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা। তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না, তাই নয় কি? পারবে? ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে। মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব। আজ্ঞামোহর আর পাদিয়ামুনকে আমি কঠোর শাস্তি দেব। উত্তম হচ্ছে যে রাজমহলে জাঁকজমকপূর্ণ মেহমানদারির আয়োজন করা হোক। আজ্ঞামোহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক। এমন সময় খাদেম কিমনি, ইরানুস ও আপুপিসকে এখানে হাজির করানো হবে। একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে। আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে? যখন বাদশাহ আমেনহতেব কাউকে দাওয়াত করেন, তার ওয়াজিব হলো এই যে বাদশার প্রতি আনুগত্য প্রকাশ করা। যত দ্রুত সম্ভব আয়োজন করো। এই মজলিসেই বিচার কার্য সুনিশ্চিত হবে। হুকুম শিরোধার্য আলী জনাব। ওর প্রতি দরদ আমার আস্তে আস্তে বেড়েই চলেছে। সবার কাছে আমি হাসি ঠাট্টার প্রতীকে পরিণত হচ্ছি, অথচ আমার কলবে অবিরাম শামশিরের আঘাত এবং দিলের হাহাকার ধ্বনি কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। আসতে বলুন বানু, আপনি কি চাইছেন সকলে শুনুক? আমি আঘাতে বিশ্বাসী। ইউজারসিফের আনুগত্য ও বশ্যতা শিকারের একমাত্র পথ আঘাত ও দৌড়া মারা। আপনার একটু ধৈর্য ধরা উচিত বানু। আমি ইউজারসিফকে ছোট থেকে বড় করেছি। কেউ তাকে কোনো কাজে বাধ্য করতে পারে না, যদি সেটা তার অমতে হয়। আমি অন্য কোনো পন্থার কথা ভাবতেই পারছি না। কিন্তু আমি ভাবছি তাকে যদি জোর না করে একটু বোঝানো যায়,
তাহলে হয়তো আনুগত্য প্রকাশ করবে। যদিও এই কাজ করে কোনো ফায়দা নেই, তবু আপনাকে খুশি করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত আছি বানু। আজ এই মুহূর্তেই আমি জাবিরা কারাগারে যেতে চাই। বাবা, জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম, আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা, মহান বাদশাহ তৃতীয় আমেন হতেব, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদি আমুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি
তারা জনাব আমেন হতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এই দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী। তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞা মোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি? বল। সত্যি বলছি, আমার সাথে আজ্ঞা মোহরের কোনো সম্পর্ক নেই। আমেন হতেবকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব অজ্ঞামোহরের কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জনাবে মালিক। আপুপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুবিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে। সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোভ? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদা বন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস, কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব, না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম।
কিন্তু ও আমাকে সাহায্য করেনি, ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। রাজসভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার, জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে। আলী জনাব, আলী জনাব, কি হয়েছে আলী জনাব? কিছুই হয়নি, চলো যাওয়া যাক। চলো রওনা হও। আলী জনাব, নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই। কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে। এই স্বেচ্ছাচারিতা আমি বরদাস্ত করব না।
হয় আমুনের খাদেমরা থাকবে, নয়তো আমি। আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না? মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো। আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি। আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে। আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা। আমুনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন। এটা খুব সহজেই উপড়ে ফেলা কি সম্ভব? একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয়। যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত ও লুটতরাজ থাকবে। আলী জনাব, আমি এক যুবক কয়েদিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে। আপনি যদি হুকুম করেন। আলী জনাব, আলী জনাব, কি হলো আপনার? আলী জনাব, দ্রুত দরবারের চিকিৎসক সিনহাকে খবর দাও। যাও, তাড়াতাড়ি করো। ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশা আমেনহোতেপকে দেওয়া, কিন্তু খবর তো এলো না। সে হয়তো ভুলেই গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে? আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই। সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি। বুঝতে পারছি না কে সেই, যিনি চান না ইউসুফ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক। সেই, যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না। আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন। আমি কি বলতে চেয়েছিলাম? আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম? রাজকুমার অসুস্থ হওয়াতে সবকিছু ভুলে গেলাম। এরকম হাল কেন হলো সিনুহে? তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক। কেন আমেনহোতেপের জওয়ানের চিকিৎসা হচ্ছে না? কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসকও কিছু কিছু বিমারির চিকিৎসা করতে অক্ষম, আর এটা জাহাপনা সেরকমই একটি বিমার। আমাদের বাদশা পুত্রের রোগটা কি? মৃগী রোগ নাকি বেহুশ? এর কোনোটাই নয়। আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে, কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম। তাহলে এখন কি করবে? তার বিমারির তো একটা উপায় বের করতে হবে। আমি তো জাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি। আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে। আমার চিকিৎসার জন্য কোনো জাদুকরের দরকার নেই। লানত তাদেরকে যারা পেট পূজা ও লুটতরাজ ছাড়া কিছুই বুঝে না, ওই সকল খোদা ও তার খাদেমদের উপর। তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটূক্তি করা। বন্ধ করো বানু। এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে। যাও। আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে,